হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটা বানাবো বন্ধুরা, সেটা কিন্তু তোমরা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে। এই সবজিটা একবার যদি বানিয়ে তোমরা খাও বন্ধুরা, তোমরা বুঝতে পারবে বন্ধুরা, একবার বানিয়ে কিন্তু তোমরা 3বার খাবে, সকাল দুপুর রাত্রি 3বার। এতটাই সুস্বাদু হয় আর সব কিছুর সাথেই কিন্তু এটা খাওয়া যায়। তো বন্ধুরা, যারা কিন্তু বানাতে সময় পাও না বা কিছু, তারা কিন্তু একবার বানিয়েই খেতে পারবে। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। চলো রেসিপিটা শুরু করি। এই দেখো, প্রথমে আমি নিয়েছি পেঁপে আর আলু, এগুলো আমি ছোট ছোট কেটে এই দেখো সেদ্ধ করে নিয়েছি ভালো করে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে একটু লাল লাল করে কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি পুড়িয়ে ফেললে কিন্তু হবে না, হালকা লাল লাল করে ভাজতে হবে। এই দেখো, লাল লাল হতেই এর মধ্যে গ্রেট করা রসুন, পেঁয়াজ আর আদা আমি দিয়ে দিলাম। এরপর এটাকে পেঁয়াজ কুচির সাথে ভালো করে কষিয়ে নেব। তো দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। আবার ওইটাকে নাড়াচাড়া করতে থাকবো। সামান্য একটু জল দিয়ে দিই যাতে মশলাটা না পুড়ে যায়। এরপর এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে ভাজতে হবে, যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা না থাকে। এই দেখো, মশলা থেকে আবারও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই দেখো, এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা। এই দেখো, মশলাটা একদম রেডি আছে। এরপর এটাকে আমি তুলে রেখে নেব। এই দেখো, এবার আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপর যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম পেঁপে আর আলু, এগুলো দিয়ে দিলাম। এগুলো এরপর আমি ভেজে নেব। যেহেতু সেদ্ধ করাই আছে, বেশিক্ষণ কিন্তু লাগবে না। এই দেখো বন্ধুরা, এটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। প্রথমেই হালকা একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, আস্তে আস্তে ভাজা হয়ে আসছে। এই দেখো, ভাজা হয়ে গেছে। এরপর যে মশলাটা আমি কষিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে। এই দেখো, পুরো কিন্তু পেঁপে আর আলুর মধ্যে মশলাটা চলে গেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা আগে দেওয়া হয়নি, কারণ জলটা ছেড়ে দেবে তার জন্য। লবণটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই দেখো, একদম কষানো হয়ে গেছে পুরোপুরি পেঁপে আলুটা। এরপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো বন্ধুরা দেখো, একদম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা কিন্তু অল্প দেব, খুব বেশি দেব না, যেহেতু এটা সেদ্ধ করাই আছে, বেশিক্ষণ লাগবে না। এই দেখো, ফুটতে শুরু করে দিয়েছি। এই দেখো বন্ধুরা, কষা কষা করে আমি নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পেঁপে আলু। এটা কিন্তু তোমরা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে পারবে। তো এভাবে অবশ্যই একবার পেঁপে সবজিটা বানিয়ে দেখবে বন্ধুরা, খুবই ভালো লাগবে তোমাদের। আর পেঁপে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তাই এই রেসিপিটা অবশ্যই একবার বানাও, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভালো থেকো সবাই।